তারা কল রেকর্ড ফাঁস করার হুমকি দেয়। জামাত ইসলাম নায়েবে আমিরকে গ্রেফতার করা উচিত ছিল। পুরোপুরি ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে। যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের এখানে নজরদারি হতো, আমাদের ফেসবুক দেখা হতো, আমাদের কল রেকর্ড করা হতো, হোয়াটসঅ্যাপ চেক করা হতো। এখন জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলতেছে তার কাছে সেরকম ভাবে কল রেকর্ড গুলো আছে। তাহলে দেখে তারা কি সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো সিস্টেম ধরে রাখতে চাচ্ছে যে মানুষের কল রেকর্ড রেখে রেখে আপনারা ব্ল্যাকমেইল করবেন। হ্যাঁ, তাহলে ওই ইসরায়েলি ডিভাইস যারা ব্যবহার করার কারণে আজকে মানে দেশে অপ্রাসঙ্গিক হয়েছে। তাহলে জামাতে ইসলাম যদি বাংলাদেশের মানুষের ফোন কল দেখতে চায়, আমি কাকে কি মেসেজ করেছি এটা দেখতে চাই, আমার এই গোপনীয়তা যদি লঙ্ঘন করতে চায়, তাহলে তাদের স্বীকারোক্তি দেখেন, তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা আসলে রাষ্ট্রের কোন জায়গায় নিয়ন্ত্রণ নিয়ে এই রেকর্ডিং গুলো পাচ্ছে। এবং জামাতে ইসলাম যেহেতু এই কথাটা বলে ফেলছে, তাহলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটাও পরিষ্কার করতে হবে। তারা এইভাবে আগের মতো এতে জিয়াউল আহসান নাকি যেন বললেন, হ্যাঁ, তার মতো করে আমাদের নজরদারি করবে কিনা। আমার ক্যামেরাটা তারা আমার অজান্তে অন করে আমি কোথায় আছি, কি করছি, আমি কার সাথে অবস্থান করছি সেটা দেখাবে কিনা, সেটা রেকর্ডিং করবে কিনা। আমরা কি ক্যামেরায় এখন কস্টেপ লাগাই রাখবো আবার নতুন করে, সেই যুগ শুরু হবে জামাত ইসলামের কারণে, যে তারা কল রেকর্ড ফাঁস করার হুমকি দেয়। তো তাদের আমি তো মনে করি এই কথা যখন বলছে তখন জামাত ইসলাম নায়েবে আমিরকে গ্রেফতার করা উচিত ছিল। নাগরিকদের তারা হলো সাধারণ অধিকার, যে তার গোপনীয়তার অধিকার, তারা যে সেটা এই জায়গা থেকে রাজনৈতিক, এটা তো একটা পুরোপুরি ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে। ফ্যাসিস্ট ছাড়া অন্য কারো এই লক্ষণ না। নাগরিকরা কি এখন তাদের ক্যামেরার ফোনে কস্টেপ লাগাই রাখবে যেন এটা তারা অন করতে পারে না পারে?